আমরা তো কোনো রকম পার হয়ে যাচ্ছি, কিন্তু ভাবছি আমার সন্তানের কি হবে, আমার পরবর্তী প্রজন্মের কি হবে, আমার পরবর্তী প্রজন্মের যারা আসবে তাদের ঈমানের কি হবে। আমরা যারা কিছু সচেতন আছি আমরা না হয় বুঝতে পারছি তাদের ফিতনা সম্পর্কে, কিন্তু আমি তো ভাবছি সেই সরল মনা মুসলমানদের ব্যাপারে যাদের ঈমান ধ্বংস করে দেওয়া হচ্ছে। একজন মুসলমানের কাছে সারা দুনিয়ার চেয়ে তার ঈমানের দাম বেশি, ঠিক কিনা? কেবল ফেসবুকের ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজন। এই এনজিওদের একটা বড় চক্রান্ত হচ্ছে আলেমদেরকে এক হতে না দেওয়া। পর্যায়ে কথা বলার জন্য আসছেন মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ। ফেনী থেকে আমাদের ভাই এসে উপস্থিত হয়েছেন, যার আলোচনা, যার গবেষণা, যার চিন্তা চেতনা ইতিমধ্যেই দেশের নানাবিধ মানুষের কাছে পৌঁছেছে। কথা বলছেন মুফতি মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, একটি হাদিসের অনুবাদ দিয়ে শুরু করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার হাদিসটি রয়েছে, ইন্না মিনাশ শাজারি শাজারাতান মিসলুহা কামাসালিল মুসলিম। একজন মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে গাছের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেয়েছেন একটি গাছ যেমন তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে, ঠিক তেমনি একজন মুসলিম তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে। তিনি বলতে গিয়ে বলেছেন আরাদতু আন আকুলা ওয়া হিয়া নাখলা, সেটা হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছের কথা কেন বললেন? এই জন্যই বললেন যে খেজুর গাছ যেমন মানুষের উপকার করে তেমনি খেজুর গাছের মধ্যে কাঁটাও রয়েছে। এর অর্থ হচ্ছে যখন কোনো অপশক্তি ইসলাম আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুসলমান তখন তার কাঁটার এই গুণটি দেখিয়ে দিবে, ঠিক কিনা? সবার উপস্থিতি, মানব সেবার নামে আমাদের দেশের ইসলাম ও দেশ বিরোধী এনজিওরা যা করছে আপনারা অনেকে জানেন, তার প্রমাণ রয়েছে। তারা মানব সেবার নামে বহু মানুষের ঘরে টিন খুলে নিয়েছে, সুদের বোঝা চাপিয়ে দিয়ে বহু মানুষের গাবি ছিনিয়ে নিয়েছে, সুদের বোঝা চাপিয়ে দিয়ে জমি ছিনিয়ে নিয়েছে, সুদের বোঝা চাপিয়ে দিয়ে তার আতঙ্কে বহু মানুষ নিজেরা আত্মহত্যা পর্যন্ত করেছে। মানব সেবা কাকে বলে ইসলাম দেখিয়েছে, মুসলমান দেখিয়েছে, এদেশের ওলামায়ে কেরাম দেখিয়েছে। করোনাকালীন অবস্থা তার প্রমাণ, সিলেট তার প্রমাণ। চট্টগ্রামের ডিপোতে যখন আগুন লেগেছে তোমরা যেতে ভয় পেয়েছো, করোনায় আক্রান্ত মানুষের কাছে তোমরা যেতে ভয় পেয়েছো, সিলেটের বন্যায় দুর্গত মানুষের কাছে তোমরা যেতে ভয় পেয়েছো, এদেশের ওলামায়ে কেরাম ভয় পায় নাই, নিজের জীবন বিলিয়ে দিয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দুঃখের সাথে বলতে হয় কিন্তু আজ সেই ওলামায়ে কেরামকেই বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়ে থাকে, বিভিন্নভাবে। আল্লাহু আকবার। এদেশের ওলামায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে দেশকে ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে এই দেশের কোনো আলেম বিদেশে টাকা পাচার করে তার কোনো প্রমাণ নাই, এদেশের কোনো আলেম বিদেশে ঘর বাড়ি তৈরি করে তার প্রমাণ নাই। তারাই হচ্ছে দেশদ্রোহী, তারাই হচ্ছে দেশ বিরোধী, যারা দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশের মানুষের কাছে বিদেশের নিজের ঘর বাড়ি তৈরি করে, ঠিক কিনা? তারাই হচ্ছে মূলত দেশদ্রোহী। এদেশের ওলামায়ে কেরামের দেশের প্রতি যে ভালোবাসা তার অসংখ্য প্রমাণ। এনজিওরা মানব সেবা দেখায়। এদেশের প্রত্যেকটা আলেমের দায়িত্বে খোঁজ দিলে দেখবেন অধিকাংশ আলেমের দায়িত্বে অসংখ্য এতিম আছে, অসংখ্য মিসকিন আছে, অসংখ্য মাদ্রাসার ছাত্র আছে, যাদেরকে দেশের ওলামায়ে কেরাম নিজের রক্ত পানি করা অর্থ দিয়ে তাদের জীবন চালানোর ক্ষেত্রে সহযোগিতা করে। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটি কথা এখানে অনেক প্রশাসনের ভাই এবং মিডিয়ার ভাইয়েরা আছেন তাদেরকে বলে দিতে চাই। আপনারা অনেক সময় দেখেন যে ওলামায়ে কেরাম একটু দ্বন্দ্ব করে বিভিন্ন মাসালা নিয়ে। হ্যাঁ, ওলামায়ে কেরামের ব্যাপারে আপনাদের এই চিন্তা চেতনা থাকা উচিত, যেই আলেমরা নিজেদের ঘরনার অথবা যেই ওলামায়ে কেরাম একজনের আরেকজনের সামান্য একটা মাসআলা ভুল করলে সেটাও যদি নজরে রাখে, আপনারা এদেশকে খ্রিস্টান বানাতে চান, এদেশের মানুষের মাঝে সমকামিতা প্রচার করতে চান, এদেশের মানুষের আখলাক চরিত্র নষ্ট করতে চান, দেশ ধ্বংস করতে চান, প্রত্যেকটা পয়েন্ট ওলামায়ে কেরামের জানা আছে, ঠিক কিনা? প্রত্যেকটা পয়েন্ট ওলামায়ে কেরামের জানা আছে। বাকি
আমরা শুধু অপেক্ষা করেছি প্রশাসন যেন একটু বুঝতে পারে, এই জন্য দোয়া করেছি। আলহামদুলিল্লাহ প্রশাসন এখন বুঝতে পেরেছে এদেশ নিয়ে সুগভীর ষড়যন্ত্র চলছে। তবে মনে রাখবেন, ওলামায়ে কেরাম নিজেরা দ্বন্দ্ব করতে পারে, টুপি নিয়ে দ্বন্দ্ব, মাসালা নিয়ে দ্বন্দ্ব, মাসলাক নিয়ে দ্বন্দ্ব করতে পারে, কিন্তু যখন ইসলামের উপর আঘাত আসবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে, ওলামায়ে কেরাম তাদের মাসলাকের দ্বন্দ্ব ভুলে যাবে, মাসালার দ্বন্দ্ব ভুলে যাবে, টুপির দ্বন্দ্ব ভুলে যাবে। সমস্ত ওলামায়ে কেরাম প্রয়োজনে প্রশাসনের নেতৃত্বে রাজপথে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশকে রক্ষা করুন। কেন আমরা এগুলো নিয়ে কথা বলছি? এর বড় কারণ হচ্ছে একটাই, আমরা ভয় করছি আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে, যারা ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসির রাজুলু কাফিরান। এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, সকালে ইমানদার তো সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ইমানদার তো সকালে কাফের হবে। ট্রান্সজেন্ডারের ফিতনা সহ এমন নব উদ্ভাবিত এমন ফিতনা তৈরি হচ্ছে, আমরা তো কোন রকম পার হয়ে যাচ্ছি, কিন্তু ভাবছি আমার সন্তানের কি হবে, আমার পরবর্তী প্রজন্মের কি হবে, আমার পরবর্তী প্রজন্মের যারা আসবে তাদের ইমানের কি হবে। আমরা যারা কিছু সচেতন আছি, আমরা না হয় বুঝতে পারছি তাদের ফিতনা সম্পর্কে, কিন্তু আমি তো ভাবছি সেই সরল মনা মুসলমানদের ব্যাপারে, যাদের ইমান ধ্বংস করে দেওয়া হচ্ছে। একজন মুসলমানের কাছে সারা দুনিয়ার চেয়ে তার ইমানের দাম বেশি, ঠিক কিনা? আমি তো আমার জন্য ভাবি না, আমরা তো আমাদের জন্য কথা বলি না। আপনি আমার ঘর নিয়ে যান, তাও আমার দুঃখ নাই, জমি নিয়ে যান, তাও দুঃখ নাই, কিন্তু এদেশের মানুষের ইমানের যদি আপনি আঘাত করেন, ওলামায়ে কেরাম চুপ থাকবে না ইনশাআল্লাহ, ওলামায়ে কেরাম চুপ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এদেশের মানুষের ইমান হেফাজত করুন এবং দেশকে রক্ষা করুন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।